হে গাইস, গুড মর্নিং। তো ঘড়িতে এখন 9টা 39 বাজছে, ঠিক আছে। তো এখন আমরা চলে যাব, অভিষেকটা আছে আর সব ব্যাগ ট্যাগ এখানে প্যাকিং করে একদম পুরোপুরি আমরা রেডি। আর লক্ষণ বন্ধুর পায়ের মধ্যে জল ঢুকে যাবে, যার কারণে ও শোগুলো বাঁধছে, ঠিক আছে। তো গাইস, বাইরের জায়গাটা দেখো, প্রচণ্ড পরিমাণে কিন্তু বৃষ্টি হচ্ছে, ঠিক আছে। তো ওই বৃষ্টিতে আমরা একেবারে রেনকোট গায়ে দিয়ে তারপরে বের হব। তো বিট্টু ভাই, यस हेलो ঠিক আছে, फुल रेडी गियर अप ওকে। লো তোর কাটা লক্ষণ ভাই যাওয়ার জন্য রেডি? ইয়েস ওকে। তো চলো তাহলে, বাকি কথা বাইক চালাতে চালাতেই কথা বলছি। ওকে চলো, লেটস গো। বাইক প্যাকিং কমপ্লিট। আর বিট্টু ভাই আর অভিষেক দা এখনও বাইক প্যাকিং করছে, বাইকের মধ্যে ব্যাগ ট্যাগ যা আছে ওগুলো বাঁধছে, ঠিক আছে। লক্ষণ ভাইয়েরও কমপ্লিট হয়ে গেছে। তো পার্কিং স্লটে পার্কিং করেছিলাম কালকে। এটা হলো পার্কিং স্লট মেঘালয়ের, মানে শিলংয়ের। তো পার্কিং স্লটটা কিন্তু অনেক বড়, উপরে আরও 3-4 তালা আছে। আমরা জাস্ট নিচের তালাই করেছি, এক তালাতে, ঠিক আছে। তো চলো তাহলে, আর কথা বাড়াবো না, ডাইরেক্টলি রাস্তায় বের হয়ে কথা বলছি তোমাদের সাথে। ওকে চলো, টাটা। তো ইন্ট্রোটা দিয়ে দিই, জাস্ট 10 সেকেন্ড, ওকে। তো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিটুজি ব্লগ। তো কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো। তো গাইস, আমরা মেঘালয় যাওয়ার জন্য অনেক দিন ধরে প্ল্যান যাব। তো আমরা আবার মেঘালয় আমরা গিয়ে চলেও আসছি। তো গাইস, আমরা শিলং থেকে অনেক আগে বেরিয়ে চলে এসেছি, ঠিক আছে। মানে বৃষ্টির জন্য কোনো কিছুই রেকর্ড করতে পারেনি। এদিকেও কিন্তু অনেক বৃষ্টি হয়েছে, দেখো রাস্তাঘাট একেবারে পুরোপুরি ভিজে আছে। তো গাইস, আমরা ত্রিপুরার উদ্দেশ্যে রওনা হয়ে গেছি অলরেডি। তো আমরা জোয়াইয়ের উপর দিয়ে যাব, ঠিক আছে। তো বেরোতে অনেক লেট হয়ে গিয়েছে বৃষ্টির জন্য, ঠিক আছে। তো সেজন্য একটু স্পিড দিতে হচ্ছে আমাদের বাইক চালাতে, কারণ আমরা চাইছি 12টা বা 1টার মধ্যে সোনাপুর পার হয়ে যেতে। এখন মাত্র মহলা ভিলেজ যেটা আছে ওটা আমরা পার করেছি। তো গাইস, পেট্রোল ঢুকিয়েছি এখান থেকে, ঠিক আছে। তো আমরা জোয়াই পার হয়ে চলে এসেছি। এখন ডাইরেক্টলি আসামের উদ্দেশ্যে, সোনাপুরটা পার হলেই আমাদের কষ্ট শেষ। সোনাপুর অনেক বড় বড় গর্ত, সামনে। তো গাইস, অভিষেক দা বলছে চা কি এখানে খাবো নাকি সামনে গিয়ে খাবো। অ্যাকচুয়ালি তো চা খাওয়ার অভ্যাস আমার নেই, তো তারপরেও আমি বলছি সামনে। তো গাইস, বাইক চালাতে কিন্তু অনেক ভালো লাগছে। তো বাইক চালানোর যে একটা মুডে আছি আমি, চা এখন যদি খেতে যাই তাহলে আমার বাইক চালানোর মুডটাই নষ্ট হয়ে যাবে। তো গাইস, আগরতলা 339 কিলোমিটার এখান থেকে লেখা আছে, এখানে 339 কিলোমিটার গাইস আগরতলা। আর বিট্টু ভাই তো হাত ছেড়ে দিয়ে চলে যাচ্ছে, পায়ে ব্যথা করছে, পায়ে ব্যথা করে। না তোমার, ওকে চলো গাইস। এই জায়গাটার নাম হলো লালং ভিলেজ। তো লালং ভিলেজ পার হয়ে চলে এসেছি, এখন আসামের উদ্দেশ্যে রওনা। তো আসাম এখান থেকে আরও ধরো 90 কিলোমিটার, মানে 90 কিলোমিটার আরও। তো গাইস, মেঘালয় অ্যাকচুয়ালি অনেক সুন্দর জায়গা, মানে একে বলো ভিউজ বলো ঝর্ণা বলো, মানে এত সুন্দর ঝর্ণা ভিউজগুলো আছে না। আর মেঘগুলো একেবারে নিচে, ঠিক আছে। সকালবেলা ঘুম থেকে উঠলে জানালা খুললে মেঘগুলো ঘরের ভিতরে চলে আসে। এইরকম দৃশ্য আর কোথাও পাবে না, শুধুমাত্র মেঘালয় গেলেই পাবে, ঠিক আছে। এত সুন্দর, মানে কি বলবো, নিজের চোখে না দেখলে আসলেই বিশ্বাস হতো না। তো গাইস, এতদিন তো আমরা ঘুরলাম, 8 তারিখ এসেছি। তো আজকে হলো গিয়ে 15 তারিখ। তো 8 দিন আমরা
মেঘালয়টা ভালোভাবে এনজয় করেছি। তো এখন চলে যাচ্ছি বাড়ির উদ্দেশ্যে, মানে সাউথ ত্রিপুরা বিলোনিয়া। তো এখন প্রথমত আমাদের আগরতলা যেতে হবে। আগরতলা এখান থেকে প্রায় ধরো আরও 300 কিলোমিটার। ঠিক, তো গাইস টল রোড এটা, তো যার কারণে আস্তে চালাতে হবে, কারণ এখানে অনেক ট্রান্সপোর্টের গাড়িগুলো থাকে। আবারও পাহাড়ের রাস্তা শুরু হয়ে যাবে এখন। ট্রাকটা ওইদিকে যাচ্ছে। তো গাইস এটা হলো মেঘালয়ের কেলিরেট বাজার, ঠিক আছে। তো এখন আমরা এই বাজারটার উপরেই আছি, বাজারটার উপর দিয়ে যাচ্ছি। বড় ট্রাকগুলো যখন আসে তখন একটু ভিড় হয়ে যায়, ঠিক আছে। তো গাইস এখনও মেঘালয় থেকে বার হতে পারেনি, এখনও মেঘালয়ের মধ্যে বাইক চালাচ্ছি। তো NH06 ধরে আমরা আসাম যাচ্ছি। তো গাইস এখানে একটা হোটেল আছে, নারায়ণ ফুড প্লাজা, ঠিক আছে। এই হোটেলটার মধ্যে এখন আমরা ভাত খাবো। তো ভাত খেয়ে আবার রওনা দেব। তো এখনও কালাইনের রাস্তা শেষ হয়নি। NH06 যে রাস্তাটা, এটা অ্যাকচুয়ালি ট্রান্সপোর্টের গাড়ির জন্য প্রচণ্ড খারাপ হয়ে আছে, ঠিক আছে। তো প্রথমত ভাত খেয়ে নিই, তো এরপরে শুরু হবে সোনাপুরের রাস্তা। সেম লাদাখের মতো প্রচণ্ড পরিমাণে অফরোডিং রাস্তা, ঠিক আছে। চলো তাহলে প্রথমত ভাতটা খেয়ে নিই, ভাত খেয়ে তারপরে আবার রাইড শুরু করছি। তখনই আসছি তোমাদের সাথে কথা বলার জন্য। ওকে চলো 2G। তো গাইস এখনো মেঘ শেষ হয়নি, মেঘালয়েও এখনো শেষ হয়নি, মেঘও এখনো শেষ হয়নি। আবার মেঘের মাঝখান দিয়ে যাচ্ছি, কিছুই দেখা যাচ্ছে না। বিট্টু ভাইকে তো দেখা যাচ্ছেই না, অভিষেক থেকে অল্প অল্প দেখা যাচ্ছে। আর লক্ষ্মণ তো আমার সামনে আছে, ওকে দেখা যাচ্ছে, ঠিক আছে। তো গাইস এই হচ্ছে রাস্তা, এখান দিয়ে এখন আসছি, ঠিক আছে। তো গাইস এই জায়গাগুলো দেখো, রাস্তা ভেঙে ধস পরে কি অবস্থা হয়েছে। তো গাইস এই হচ্ছে রাস্তা, তো এখান দিয়ে যাচ্ছি। এতক্ষণ ধরে এই রাস্তাটা এখানে ঠিক করছে এই মেশিনটা, ঠিক আছে। তো তো চলে যাচ্ছি এখন। বিট্টু ভাই আটকা পড়ে গেছে, ওর জন্য হয়তো একটু দাঁড়াতে হবে। তো গাইস বৃষ্টি হওয়াতে এদিকে ঝর্ণা দেখা যাচ্ছে, দেখো কত সুন্দর, কত বড় ঝর্ণা, রাস্তার পাশেই দেখা যাচ্ছে। কোনো টিকিট লাগে না যেতে, আসো দেখো। মেঘালয়তে ঝর্ণা শেষ নেই, অনেক ঝর্ণা আছে গাইস, এখনো মেঘালয় শেষ হয়নি। দেখো আরেকটা গাড়ি আসছে, কি ডেঞ্জার অবস্থা গাইস, কি বলবো। আর একটা গাড়ির মধ্যে লেগেও গিয়েছে, কিভাবে আসছে দেখো। তো গাইস এই হচ্ছে রাস্তা, আর আমরা এইভাবে পার হচ্ছি, ঠিক আছে। দেখো কিভাবে যেতে হচ্ছে আমাদের। আগাছা গাইস, ডেঞ্জার ডেঞ্জার, এর উপরে ডেঞ্জার আর কিছু নেই। ট্রাকগুলো যেভাবে যায় গর্তের মধ্যে পড়লে পুরা মানে কি বলবো, আর মনে হচ্ছে শরীরে চলে আসবে, অনেক ভয় লাগে, ঠিক আছে। তো এখান দিয়ে পাস হচ্ছি, আর এইখান থেকে কি যেন পড়ে যাচ্ছে, কারণ এগুলো ট্রান্সপোর্টের গাড়ি, অনেক কিছু মাল নিয়ে আসে। ওকে, তো কঠিন পরিস্থিতি গাইস এটা, নো প্রবলেম, মা দুর্গা আছে আমাদের সাথে, কিছুই হবে না, বুকে সাহস আছে,
চলছি সামনের দিকে এগিয়ে। জয় মা দুর্গা। চলো। আর আরেকটা জিনিস দেখো গাইস, এইদিকেও কিন্তু ট্রাকগুলো এখনো দাঁড়িয়ে আছে, আস্তে আস্তে করে যাচ্ছে। সামনের দিকে কি রাস্তা আবারও খারাপ নাকি বুঝতে পারছি না, ঠিক আছে, তো গিয়ে দেখি কি হয়। আমাদের অবস্থা দেখো কত কঠিন। তো গাইস মনে হচ্ছে সব থেকে কঠিন রাস্তা এটা একটা। আমার লাইফে এমন রাস্তা আমি কোনো দিন চালাইনি কিন্তু। তো গাইস ট্রাকগুলো এখনো দাঁড়িয়ে আছে, অনেক ট্রাক। তো গাইস একটু আগে আমি 500 বলেছিলাম, এখানে দেখো গাইস ঝর্ণা আছে। তো গাইস একটু আগে আমি 500 বলেছিলাম, আর হবে না 500 হবে না, 500 থেকে অনেক বেশি গাইস। 500 একেবারে কম, এটা একটা ছোট সংখ্যা হয়ে যাবে এখানকার ট্রাকের জন্য। ও ভাই, তো গাইস এই জায়গাটা প্রচন্ড পরিমাণে খারাপ অবস্থা, মনে হচ্ছে না যাওয়া যাবে। তো দেখা যাক কি হয়, আস্তে আস্তে করে এগোচ্ছি। গাছ ভেঙে 10 পরে একেবারে পুরোই খারাপ অবস্থা হয়ে আছে, ঠিক আছে। জাস্ট আমরা কিভাবে পার হচ্ছি এই জিনিসটা দেখো। গাইস জাস্ট দেখো কি অবস্থা এগুলো। গাইস এখানেও 10 পরে আছে, ঠিক আছে। তো অনেক গাড়ি আটকা পড়ে আছে, এখানে যেতে পারছে না। কেউ কেউ হয়তো কতদিন ধরে আটকা পড়ে আছে কে বলতে পারবে, মনে হচ্ছে তো অনেক দিন, কারণ যেভাবে বৃষ্টি হচ্ছে আর কি বলবো। আরও মেঘালয়ের মতো জায়গায় বৃষ্টি তো এখানে সব সময় হয়, আর পাহাড়ি অঞ্চল, পাহাড়ি রাস্তা, ঠিক আছে। বৃষ্টি হলেই মাত্র ধস পরে, রাস্তা বন্ধ, পুরাই খারাপ অবস্থা। তো আস্তে আস্তে করে এগোই, ঠিক আছে। তো অভিষেকটা আছে কি না জানি না, দেখা যাক। অভিষেকটা গাড়িগুলো এখন চলে আসছে কেন? অভিষেকটা কোথায়? গাড়িগুলোর মাঝখান দিয়ে আমি যেতে হবে আমাকে। এখানে আবার একটা সমস্যা, এখানে অ্যাক্সিডেন্ট।
গাইস জ্যামের মধ্যে দিয়ে যাচ্ছি, বিট্টু ভাই সামনে, আর মানুষ কীভাবে যাচ্ছে দেখো। আর আর্মিরা এখানে কাজ করছে, গাছ কেটে রাস্তা ঠিক করছে আর গাড়িগুলোকে পাস দিচ্ছে, ঠিক আছে, এটাই করছে। আটকা পড়ে গেলাম। বিট্টু ভাই কি মনে হচ্ছে, যেতে পারবো? ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে। ओ मेरा पा হচ্ছে আমাদের যাওয়ার দিন অবস্থা দেখো। যাইতো না, ও ভাই অফরোডিং, আবার সামনে জ্যাম। তো গাইস মোটামুটি একটা ভালোই পারফরমেন্স হচ্ছে আমাদের। আর আমার টুজি কিন্তু আমাকে অনেক ভালো পারফরমেন্স দেখাচ্ছে। ছোট ভাই বড় ভাইয়ের অনেক কাজে আসছে, ঠিক আছে, অনেক হেল্প করছে আমাকে। আর না হলে যে রাস্তা এভাবে কি যাওয়া যায় বলো? একটা বাসও আটকা পড়েছে এখানে দেখো। হয়তো এটা, ও মাই, এটা গাইস এটা ওয়েস্ট বেঙ্গল থেকে এসেছে, টুরিস্টদের জন্য পারমিট, এটা অল ইন্ডিয়া টুরিস্ট বাস। ও ও ও ও ভাই, কি রাস্তা ছিল আর কি জ্যাম ছিল গাইস। পাহাড়ি অঞ্চলে এমন জ্যাম আর কি বলবো। তো গাইস বিট্টু ভাই আর অভিষেক দা এখনো পিছে রয়ে গেল, অভিষেক তো অনেক বেশি পিছে। আর আমি আর লক্ষণ বন্ধু চলে এসেছি আগে। তো গাইস এখানে আরেকটা গাড়ি প্রবলেম হয়ে গিয়েছে।
কি আছে দাঁড়া উফ তো গাইস মাত্র জ্যাম শেষ করে মাত্র আসলাম, মানে কি বলবো, কমসে কম মনে করো প্রায় 3 ঘন্টার মতো বাইক চালিয়েছি। আবার আঁকা বাঁকা রোড, মানে দুইটা ট্রাকের মাঝখান দিয়ে অনেক কষ্টে অনেক ডেঞ্জারাসভাবে এসেছি গ্যাস। যেগুলো তো ব্লকে উঠেছে ওগুলো তো উঠেছে, কিন্তু আমরা তো 3 জন চলে এসেছি, আমি বিট্টু ভাই আর লক্ষ্মণ, আমরা 3 জন তো চলে এসেছি, কিন্তু এখনো অভিষেক দা আসেনি। আমি কানে শুনছি না আর অভিষেক জাম হয়ে গেছে আবার। ওকে থ্যাংক ইউ। তো অভিষেক দার জন্য ওয়েট করছি। ওকে, তো এখন অভিষেক দাকে ফোন করা হোক। রাইডিং স্কিল তো গাইস এখন আছি সোনাপুর, ঠিক আছে, এটা হলো সোনাপুর, কিন্তু সোনাপুরও এখনও জ্যাম লেগে আছে। এতক্ষণ কিন্তু জ্যাম ছিল না, তো আমরা একটু দাঁড়িয়েছিলাম অভিষেকদার জন্য। তো অভিষেকদার জন্য দাঁড়াতে দাঁড়াতে আবার ট্রাকগুলো চলে এসেছে, তো কোনো ব্যাপার না, আস্তে আস্তে করে আবার চলে যাব। জয় মা দুর্গা। গাইস এই মাত্র এখানে উপর থেকে 10 ভেঙে পড়লো, ঠিক আছে, প্রচণ্ড পরিমাণে ডেঞ্জার অবস্থা। এই মাত্র ঘটনাটা ঘটলো গাইস, এখানে 10 ভেঙে পড়লো। গাইস এখানে 10 ভেঙে পড়লো, ঠিক আছে, এই মাত্র পরে মানে রাস্তাটা ব্লক হয়ে গেল। মাত্র আমরা আসার ঠিক মনে করো ঠিক 5 সেকেন্ড আগে এখানে এই দুর্ঘটনাটা ঘটেছে। ভাগ্য ভালো, কোনো গাড়ি ছিল না এখানে, ঠিক আছে, শুধু কোনো গাড়ি না থাকাতেই বেঁচে গেছি। আমরাও মাত্র আসছিলাম জাস্ট, তারপরে এই ঘটনাটা ঘটলো, ঠিক আছে। वीडियो भेज देने का है। फोटो भेज दीजिए ना वो अभी। ठीक है, पहले इस नंबर को थोड़ा रोकिए, नंबर देख लीजिए। पहले वीडियो कर लेता हूँ। हाँ गाइस एखानकार हाँ कोई ठीक नहीं देगा उसको। उमचांग में नहीं रुकने से तो हम लोग पार होता। তো গাইস এখান দিয়ে আমরা যেতে হবে, তো যার কারণে এখানে রাস্তা পুরাই ব্লক হয়ে আছে। হ্যাঁ যাবি, তো ইসলিয়ে তো এই জন্য এখানে রাস্তাটা একটু ঠিক করে দিলে আমরা চলে যেতে পারতাম। তো গাইস মোটামুটি হালকা পাতলা যাই করেছি, তো এখন এদিক দিয়ে যাব আমি, ঠিক আছে। তো
ये भी गिर सकता है ये। ये गिर सकता है, नहीं गिरेगा। তো গাইস এখানে অনেকটি সময় নষ্ট হয়ে গেল গাইস। বুকের ভিতর জল ছিল না, মানে কি বলবো, এত ডেঞ্জার একটা ঘটনা ঘটে গেছে আমাদের সাথে। ও মাই গড, এত ভয় পেয়েছিলাম কি বলবো, আর বলার কিছু নেই। NH-06 ন্যাশনাল হাইওয়ে এখনো শেষ হয়নি, আর এখানে এই অবস্থা। ঠিক আছে, চলো দেখা যাক কি হয়। কুমারঘাট তো আজকে মনে হয় আর যাওয়া হবে না, দেখা যাক কি হয়। চলো। তো গাইস আসামের টোল ব্রিজটা পার হচ্ছি, ঠিক আছে। তো গাইস এখন আছি কালাইন। তো অভিষেক দা গেছে বাইকে তেল ঢুকানোর জন্য, পেট্রোল শেষ হয়ে গেছে। তো কালাইন আছি এখন, মানে আমরা আসামে চলে এসেছি। তো প্ল্যান করেছি সবাই মিলে কুমারঘাট চলে যাব, ঠিক আছে। আর একে তো সন্ধ্যা হয়ে গেছে, ক্যামেরার মধ্যে তেমন ভালো আসছে না ভিডিও ফুটেজগুলো, যার কারণে ক্যামেরা বন্ধ ছিল, ঠিক আছে। তো এখন আর কথা বেশি বাড়াবো না, ডাইরেক্টলি কুমারঘাট চলে যাব সবাই মিলে, যেহেতু প্ল্যান করেছি। কুমারঘাট গিয়ে হোটেল নিয়ে নিয়েছি, ফোন করে দিয়েছি একজনকে, চিন পরিচিত ছিল। তো ওই হোটেলে গিয়েই কথা বলছি। ওকে চলো তাহলে ডাইরেক্টলি কুমারঘাট গিয়ে দেখা হচ্ছে। আর এখান থেকে কুমারঘাট আরও 141 কিলোমিটার, ঠিক আছে। তো আরও 141 কিলোমিটার আমাদেরকে চালাতে হবে। তো সবাই মিলে রাতে রাইড করার প্ল্যান করেছি। তো